This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরা মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করব, কোন পুলিশ কর্মচারী বলেছে যে বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে যাব, আমি এসডিপিও গাড়িপুর দায়িত্ব নিয়ে বলছি, আপনি দেখান আমার সুপিরিয়ররা, তারা যথাযথ ডিপার্টমেন্টাল অ্যাকশন নেবে যদি কেউ এটা বলে থাকে। একদম দায়িত্ব নিয়ে বলছি, জনগণ বলছি, মিথ্যা বলছি। আপনি মিডিয়া দেখান, আপনি এখন নিজেকে গার্ড করার জন্য, যেহেতু আপনারা একটা অন্যায় করেছেন গাড়ি ভেঙে, সেটাকে প্রোটেক্ট করার জন্য আপনারা যখন থেকে এখানে করছেন, মিডিয়া এখানে রয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মিডিয়ার সামনে এটা হয়েছে, মিডিয়া দেখাক একটা এরকম ভিডিও। তখন মিডিয়া রানিং, যখন যে আমরা শুধু আর আপনাকে বলে দিলে আপনি শুনতে পেলেন, আর কেউ শুনতে পায়নি। আমি ছিলাম না, সবাই ছিল, সবাই। তার জন্য আপনারা গাড়িটা ভেঙে ফেলবেন? আমি সবাই মিলে তো ভাঙা হয়েছে। হ্যাঁ, সবাই মিলে অন্যায় করলে সেটা অন্যায় নয়। সবাই মিলে করলে ওটা অন্যায় নয়। না না, আপনি কি বলতে সবাই মিলে কোনো অন্যায় করলে সেটা অন্যায় নয়। তাহলে আপনারা এখানে একটা ব্যানার টানিয়েছেন একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য, আর একটা এলসি অসুস্থ, শুধুমাত্র সে পুলিশে কাজ করে বলে করতে পারবে না? শুধুমাত্র না না, আমার গাড়ি ছেড়ে দিন। আপনি একজন না, কেন এটা তো আপনারা বলবেন, সে তো অসুস্থ আছে, সে যাবে। আপনি ডাক্তার, আপনি ডাক্তার, ফালতু কথা বলবেন না। আপনি ডাক্তার, আমি বললাম তো, কিন্তু এমনি মান্য আমাদের মাথায় ডাক্তার। মাটি কামড়ে পড়ে রয়েছি, কারোর সাথে কোন রকম মিসবিহেভ আমি করেছি বলুক তোমাদের মধ্যে থেকে? একটা লেডি কনস্টেবল অসুস্থ, সেও মারা যাবে। তোমার ঘরের মেয়ে যদি যারা গাড়ি ভেঙেছেন স্বতঃস্ফূর্ত আসুন, নইলে আপনারা এখান থেকে চলে যান। যারা গাড়ি ভেঙেছেন, যারা গাড়ি হয় আপনারা তাকে তুলে দেবেন, নইলে আপনারা এখান থেকে যান। আপনি তুলে দেবেন তাকে, যান এখান থেকে যান। আপনি চলে যান এখান থেকে, আপনারা চলে যান এখান থেকে। আমি একটা কথা বলি, তোমাদের যেরকম ক্ষোভ আছে, আমার ফোর্সেরও কিন্তু এখন ক্ষোভ হয়েছে। অতএব তোমাদেরকে আমি ভালো মুখে বলছি, তোমরা এখন চলে যাও, পরে আমি দেখছি। এখান থেকে এখন চলে যান, এখন ভালো মুখে বলছি চলে যাও। তাদের হাতে তুলে দেবেন, নইলে আপনারা এখান থেকে চলে যাবেন। চলে যান, চলে যান এখান থেকে। এখানে যারা আছে ইমিডিয়েট এগুলো সরান, চলে যান। আপনি দায়িত্ব নিয়ে করছিলেন, আপনি করুন। আপনি হয় সরাবেন, নইলে গাড়ি আপনি ভেঙেছেন বলে আপনার উপরে এই মুহূর্তে গোলানকাটি মোড়ে যে ছবি দেখা যাচ্ছে, পুলিশের সাথে এসডিপিও ক্যানিং, এসডিপিও বারুইপুরের সাথে কথা বলছেন বিক্ষোভকারীরা, এবং গাড়ি ভাঙচুর কেন করা হয়েছিল তা জানতে চাইলেন পুলিশ কর্তারা। পুলিশের বড় বাহিনী ছত্রভঙ্গ করছে, দেখতে পাচ্ছ। যারা গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, এবং পুলিশের তরফ থেকে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে গাড়ি যারা ভেঙেছেন তাদেরকে অবিলম্বে এখানে তুলে দিতে হবে, না হলে পুলিশ কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এবং যে গাড়ি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। অবরোধ তুলে দেওয়া হচ্ছে, অবরোধের যে বাঁশ কাটি ছিল সেই অবরোধের বাঁশ তুলে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে সেই ছবি। এই রাস্তা পরিষ্কার করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সেখানে নিয়ে আসা হয়েছে, এবং যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছিল সেই জায়গা থেকে অবরোধ হটাচ্ছেন এসডিপিও বারুইপুরের এসডিপিও বারুইপুর এবং তার বিরাট বাহিনী। পুরো রাস্তা পরিষ্কার করার কাজ করছেন এসডিপিও বারুইপুরের নেতৃত্বে পুলিশ বাহিনী। এবং যে ছবি ধরা পড়েছিল, এই গোলানকাটি এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন, এবং সেই বিক্ষোভের পর কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর শুরু হয়েছিল, এবং তারপরে সরানো হচ্ছে রাস্তা থেকে ইট, রাস্তা পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। কি করব, তুই জোর করে তোলাচ্ছে তো, জোর কে করছে? কে জোর করছে? দেখা যাচ্ছে সেই ছবিটা দেখতে পাচ্ছ, রাস্তা পরিষ্কার করানো হচ্ছে, অর্থাৎ অবরোধ যেখানে করেছিলেন গ্রামবাসীরা সেই অবরোধ কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে, এবং তারপরে কিন্তু রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন গ্রামবাসীরা। অর্থাৎ এই কুলতলির খুদে তিলোত্তমার বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে যেখানে অবস্থানে বসেছিলেন সেই জায়গা থেকে কিন্তু সরিয়ে দেওয়া হলো সমস্ত বাস, ব্যারিকেড এবং পরিষ্কার করে দেওয়া রাস্তা। যানবাহন চলাচলও কিন্তু সচল করে দিলেন এসডিপিও বারুইপুর, এসডিপিও ক্যানিং এর পুলিশ আধিকারিকেরা। একেবারে সেই ছবি আমরা দেখছি, অরিত্র, সেই ছবি আমরা দেখছি, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তারা যে অবরোধের মুখোমুখি হয়েছিলেন, তাদেরকে দেখে যারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন, গাড়ি ভাঙচুর করা হয়, তাদের সেই বিক্ষোভ প্রদর্শন করা এবং তাদের সেখানে অবস্থান, তাদের সেখানে
যা যা কর্মসূচি ছিল এই মুহূর্তে সেটা পুলিশ হঠিয়ে দিতে সক্ষম হলো, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং তারা আজকে যারা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের সঙ্গে কথোপকথন কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম এবং এই মুহূর্তে গোটা বিষয়টা তাদের এই বিক্ষোভ প্রদর্শন ছত্রভঙ্গ করতে পুলিশ সফল হয়েছে। তারা এই মুহূর্তে তারা ব্যানার ইত্যাদি গুটিয়ে নিচ্ছেন। আমি আরো একবার আমার সহকর্মী অরিত্রর কাছে যাবো। অরিত্র, শুভজিৎ, একদমই এই যে গরানকাটি মোড়ে সকাল থেকে অবস্থান অবরোধ করেছিলেন, এই যে রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, যে অবরোধের কারণে এসডিপিও বারুইপুরের গাড়ি এদিকে আটকে যায়, এসডিপিও বারুইপুর পায়ে হেঁটে যান মহিষবাড়ি বাজারের দিকে এবং তারপরেই কিন্তু পুলিশের গাড়ি, যেটা পুলিশের বক্তব্য যে একজন লেডি কনস্টেবল অসুস্থ অবস্থায় ছিলেন, তাকে হাসপাতালে পাঠানো হচ্ছিল তার মেডিকেলের জন্য, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরে প্রতিভা মণ্ডল এখানকার সাংসদ, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, তিনি অগ্রসর হন ওই নাবালিকার বাড়ির উদ্দেশ্যে এবং তারপরে কিন্তু বিরাট পুলিশ বাহিনী এসডিপিও বারুইপুর এবং এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে এসে পৌঁছায়, বিক্ষোভকারীদের সাথে কথা বলেন, গাড়ি কেন ভাঙা হয়েছে তা জানতে চাওয়া হয়। এই মুহূর্তে সরাসরি এসডিপিও বারুইপুর কি বলছেন শুনবো। অসুস্থ হয়ে যায়, একজন এলসি অসুস্থ হয়ে যায়, তাকে আমরা হালদারপাড়া মোড় থেকে হসপিটালে শিফট করছিলাম, নিমপি রুরাল হসপিটালে। সেখানে শিফট করতে যাওয়ার সময় গাড়িতে এলসি ছাড়া ড্রাইভার, আরও একটি ব্যক্তি এবং আমাদের একজন কনস্টেবল ছিল। সেই গাড়িটিকে দাঁড় করিয়ে এলসি যখন বলেছে অসুস্থ পেশেন্ট আছে গাড়িতে, তা সত্ত্বেও তাকে হ্যারাস করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, অথচ এখান থেকে অন্যান্য নিজেদের পছন্দ মতো গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এইটার বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব এটা নিয়ে আমরা এখন এই জিনিসটাতে আগে ওদেরকে আমরা দাঁড় করিয়ে রেখেছি, কারা ভেঙেছে সেটা তদন্ত করব, দোষী যারা আছে তারা অবশ্যই অ্যারেস্ট হবে, অ্যাজ পার ল অ্যাকশন হবে, করা হবে। এর আগে আমি গাড়ি নিয়ে এলাম, জাস্ট ওনারা এটা করছেন বলে ওনাদের সম্মানে গাড়ি ছেড়ে আমি হেঁটে যাচ্ছি। ওনারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডিসিপ্লিন ফোর্স এই মুহূর্তে এরকম কোনো কিছু করেনি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তথাপি আমাদের একজন এলসি যখন সে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেটাকে ভায়োলেট করে, তাকে অবজ্ঞা করে কিছু ছেলে এখানে, সকলে বলবো না, তারা এখানে অন্যায়ভাবে তাকে আটকানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিছু ছেলেদের বক্তব্য সে কি অসুস্থ আছে তাদের জানাতে হবে, তারা কেউ ডক্টর নয় যে জানাবে। আর একজন লেডি কনস্টেবল তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নিশ্চয়ই সে পাবলিককে, বিশেষত মেল মেম্বারদের বলতে সে বাধ্য না, সে তার ডিগনিটিটাকে নষ্ট করে এরা এই কাজগুলো করেছে। অথচ তারা এখানে আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে একজন লেডির জন্য। আমরা রিকোয়েস্ট করবো আপনারা দেখুন, এই লেডি কনস্টেবল হচ্ছে, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি, কি স্ট্যাটাস সেটা আমরা হসপিটাল থেকে জানতে পারবো। এই মুহূর্তে আমি এখানে আছি, এটা বলতে পারছি না। আমাদের মহিলা কনস্টেবল আহত হয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এসডিপিও বারুইপুর এবং তিনি যেটা বলছেন যে মহিলা কনস্টেবল যাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল, সেই সময় এই যে গরানকাটি মোড়, এই যে রাস্তা এতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভে অবরুদ্ধ হয়েছিল, এই রাস্তার সামনে কিন্তু গাড়িটিকে ভাঙচুর করা হয় এবং তারপরেই কিন্তু উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বড় পুলিশ বাহিনী সেখানে আসেন। এই মুহূর্তে এসডিপিও ক্যানিং যিনি রয়েছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন গ্রামবাসীদেরকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, স্যার গাড়ি ভাঙচুর স্যালাইন লাগানো মহিলা পেশেন্ট সেটা কেউ নয়, তোমার বিয়ের গাড়িটা ভালো। ও তা আমাদের স্যালাইন লাগানো লোকটাকে হসপিটালে পাঠাতাম কোন রাস্তা দিয়ে পাঠাতাম? তোমার বোনের যদি আজকে অসুস্থতা হতো, তোমার বোনের যদি স্যালাইন চলতো, তোমার বোনকে যদি হসপিটালে পাঠাতে হতো, কোন রাস্তা দিয়ে পাঠাতো? অর্থাৎ বুঝতে পারছো শুভজিৎ, পুলিশের তরফ থেকে কিন্তু বোঝানো হচ্ছে লেডি কনস্টেবলের অসুস্থতা, সেই অসুস্থতার কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মেডিকেলের জন্য নিমপেট রুরাল হসপিটালে। সেই মুহূর্তে ভাঙচুরের ঘটনা ঘটে পুলিশের গাড়িতে এবং সেই ভ্যান্ডালিজম যখন চলে, চর থাপ্পড় ইট যখন ছোড়া হয় পুলিশের গাড়িতে, তখন যে লেডি কনস্টেবল অসুস্থ অবস্থায় ছিলেন, যাকে ট্রান্সফার করা হচ্ছিল নিমপেট রুরাল হসপিটালে, তিনি আহত হয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এসডিপিও বারুইপুর। অর্থাৎ সব মিলিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অবস্থান অবরোধ চলছিল, কিন্তু তার মধ্যে ছন্দপতন ঘটলো এই মঙ্গলবার। এবং এই যে রাস্তা গরানকাটি, প্রথমে এসডিপিওর গাড়ি আটকে বিক্ষোভ, এসডিপিও পায়ে হেঁটে যখন রওনা দিলেন মহিষবাড়ি বাজারের দিকে, তখন আরেকটি পুলিশের গাড়িতে করে অসুস্থ লেডি কনস্টেবলকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় বিক্ষুব্ধ জনতা কিন্তু
চড়াও হয় পুলিশের গাড়িতে এবং ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এবং স্পষ্টত এসডিপিও হুঁশিয়ারি সুরে জানিয়ে দিলেন যে যারা এই কাজ করেছে তাদের অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখো এখনও দেখতে পাচ্ছ এই যে গড়ানকাটি মোড়ে পুলিশের গাড়ির যে লুকিং গ্লাস সেটি পড়ে রয়েছে, গুঁড়ো গুঁড়ো কাঁচ এখনও পড়ে রয়েছে। একই সাথে যে বোলেরো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই লেডি কনস্টেবলকে, তাই সেই গাড়ির ভাঙচুরের একাধিক অংশ বিশেষ কিন্তু পড়ে রয়েছে এই গড়ানকাটি মোড়ের রাস্তায়। এবং এখনকার ছবিটা যদি দীপঙ্করকে দেখাতে বলি, যে রাস্তা আধ ঘন্টা আগেও অবরুদ্ধ ছিল, গাড়ি পারাপার করতে পারছিল না, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে। বিরাট পুলিশ বাহিনী বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে মোতায়েন রয়েছে কৃপাখালীর এই গড়ানকাটি মোড় এলাকায়। একদমই সেই ছবি আমরা দেখলাম, সেই ছবি দেখলাম। কিন্তু এই মুহূর্তে আজকে আপনারা যে ছবি দেখছেন, পুলিশের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল সেই সময়কার ছবি, গাড়িতে যখন ইট ছোড়া হচ্ছিল, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হচ্ছিল সেই সময়কার ছবি আপনারা দেখছেন। সেই সময়কার ছবি আরো একবার, কিছুক্ষণ আগেই এলাকা কতটা উত্তপ্ত ছিল সেই সময়কার ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। নাবালিকা ছাত্রীর মৃত্যুতে আজও উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর। পুলিশ গ্রামবাসী সংঘর্ষে তুমুল উত্তেজনার পরিস্থিতি, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। দোষীর শাস্তির দাবিতে গড়ানকাঠিতে মহিষমারি যাওয়ার রাস্তায় গাছের ডাল, বাঁশ, লাঠি, ইট ফেলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। সে বিক্ষোভ চলছিল, ঘটনাস্থলে পুলিশ গেলে উত্তেজনা শুরু হয়ে যায়। আবারও জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশের গাড়ি ভাঙচুর চালান উত্তেজিত জনতা, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। সেই ছবি আপনাদের দেখাবো, গাড়ির চাবি যেই সময় ছিনিয়ে নেওয়া হয় সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাঁশ, লাঠি, ইট হাতে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার সময়কার ছবি দেখুন। এরপর ইট ছোড়া হয়, জুতো দেখানো হয়। বাঁশ, লাঠি, ইট হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশকে লক্ষ্য করে চটি, জুতো দেখাতে থাকেন। আমার সহকর্মী সেই সময় এক প্রতিবেদন পাঠিয়েছিলেন, সেই প্রতিবেদন আপনাদের দেখাবো, আরো একবার দেখাবো আমার সহকর্মীর প্রতিবেদন। ভাঙচুর শুরু হলো এবং যে ছবি দেখা যাচ্ছে এই গাড়িতে করে পুলিশের গাড়িতে ভাঙচুর, ইট বৃষ্টি শুরু হলো, ইট বৃষ্টি শুরু হয়েছে। পুলিশের যে গাড়ি কার্যত ভাঙচুর করে দেওয়া, ভয়ঙ্কর পরিস্থিতি। কৃপাখালী গড়ানকাটি মোড়, সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামের মহিলারা বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে। এবং সেই রাস্তা দিয়ে যখন পুলিশের গাড়িটি যাচ্ছিল তখন ইট বৃষ্টি, জুতো দেখানো থেকে শুরু করে ধুন্ধুমার পরিস্থিতি। ইতিমধ্যে এসডিপিও বারুইপুরের গাড়ি আটকে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু কার্যত গাড়িতে ভাঙচুর করা হলো এবং ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তর এই গড়ানকাটি মোড় এলাকায়। উপরে আমাদের কোনো রাজ ছিল না, ওরা সন্ত্রাসবাদীদেরকে প্রোটেকশন দিচ্ছে। কি বলছে যে এখানে রুগী আছে, তার রুগীটা আমরা বললাম যে রুগী যদি থাকে তাহলে আমরা নিজেরাও প্রোটেকশন দেবো, যে পারে পার করে দেবো। সেই জায়গায় আমাদের গাড়ি আছে, সেই জায়গায় পুলিশ কি বলছে, বলে না তোমরা ছোড়াও না, তো গার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, তখনই আমাদের ছেলেরা বললো, তাহলে সন্ত্রাসবাদীকে যখন প্রোটেকশন দিচ্ছে তখনই ছেলেরা আমাদের আক্রমণ করলো। আমাদের কিছু করার নেই, আমাদের জনগণ পুরো উত্তপ্ত, এর থেকে আরো বেশি উত্তপ্ত হবে যদি খুব তাড়াতাড়ি ন্যায্য বিচার চাপ আমরা পেয়ে থাকি, খুব উত্তপ্ত হয়ে যাবে, এর থেকে বেশি উত্তপ্ত। আপনারা দেখছেন যেই মুহূর্তে সাংসদ প্রতিমা মণ্ডল তিনি সেখানে পৌঁছেছিলেন, তাকে ঘিরেও এক প্রকার বিক্ষোভ প্রদর্শন করেন তারা। তার কাছে তারা হাত জোর করে বলেন যে তাদের এলাকার পায়ে পড়ে যান এবং তারা হাত জোর করে বলেন যে তাদের এলাকার ছোট্ট তিলোত্তমার এইভাবে মৃত্যুর ঘটনার তারা বিহিত চাইছেন। আমি বুঝি তাদের মনের কষ্ট। আমরা সরকারে আছি, প্রশাসন ওদের পাশে আছে, আমি পরিবারের পাশে আসতে চেয়েছি। কেউ চাইছে আমি যাব, আবার কয়েকজন চাইছে আমি যাব না। যদি মনে হয় আমি যাব না, আমি ফিরে যাব। আমি তো অশান্তি করতে আসিনি এখানে।